রাত বাজে 1:30টা। এই মাঝরাতে আমরা দুজন মিলে রান্নাঘরে রান্না বান্না করতেছি। ভাবলাম 5 মিনিটের মধ্যেই চিকেন স্যুপটাই বানিয়ে ফেলবো, পেট ভরে খাবো। তবে নারায়ণগঞ্জের মানুষ যে স্যুপের সাথে লুচি খায় সেটা আমার জানা ছিল না। ভাবির জন্য লুচি বানিয়ে দিলাম, তাও আবার এই রাত 1:30টার সময়। সেই সন্ধ্যা থেকে দুজন মিলে আড্ডা দিতে দিতে গল্প মজা করতে করতে কখন এত রাত হয়ে গেছে টেরই পাইনি। আমরা ডিনার কমপ্লিট করছি সেই সন্ধ্যার দিকেই। এখন আবার ক্ষুধা লেগে গেছে, তাই কি খাবো কি বানাবো বুঝতে পারতেছিলাম না। দেন ভাবলাম আমার 5 মিনিটের স্যুপ রেসিপিটা বানিয়ে ফেলি। চিকেন স্যুপের রেসিপি তো এর আগেও তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা খুবই পছন্দ করছো। আসলে এই স্যুপটা না অনেক মজার হয়, খুব একটা বেশি কিছু লাগেও না, খুব অল্প জিনিস দিয়ে বানানো যায়। গরম পানির মধ্যে একটু লবণ দিলাম, কয়েকটা গোলমরিচ একটু হালকা ভাবে থেতলে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দিয়েছি মুরগির মাংস, হাড় ছাড়া মাংসগুলো দিলাম এর মধ্যে। এখন শুধু মাংসগুলো সিদ্ধ হবে। তার সাথে সাথে দিয়ে দিচ্ছি একটু আদা বাটা, রসুন বাটা, জাস্ট ফ্লেভারের জন্য। এখানে কোনো তেল দেওয়া হয়নি স্যুপের মধ্যে। এই রান্নাটা করতে খুব একটা সময় লাগে না, বাচ্চা থেকে শুরু করে সবাই খেতে পারবে। বাচ্চাদের জন্য মরিচটা একটু কম দিতে হবে, এই আর কি। যারা ডায়েট করো তারাও খেতে পারবে। সুপার হেলদি একটা খাবার, আমার তো খুবই পছন্দের একটা খাবার। যখনই ক্ষুধা লাগে তখনই আমি চিকেন স্যুপ বানিয়ে খাই, আর বাসার সবাই অনেক পছন্দ করে। সেজন্য ভাবলাম আজকে রাত্রেবেলাও ভাবির জন্য আর আমার জন্য চিকেন স্যুপটাই বানাই। চিকেন গুলো সিদ্ধ হয়ে গেছে, তুলে নিয়ে খুব ভালোভাবে আমি ছিঁড়ে নিছি, আর তারপর আবারও দিয়ে দিলাম স্যুপের মধ্যে। খুবই সিম্পল। এখন জাস্ট কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম 2 চামচ, একটু পানি দিয়ে গুলিয়ে নিলাম, আর এদিকে 2টা ডিম ভেঙে নিলাম একটা বাটিতে। অল্প একটু লবণ দিয়ে ডিমটাও ফেটিয়ে নিলাম। ডিম থেকে শুরু করে কর্নফ্লাওয়ার, চিকেন সবকিছুই অনেক হেলদি, মানে খাবারটাই আসলে অনেক হেলদি, অনেক পুষ্টিকর। অল্প খেলেই পেটটা একদম ভরে যায়। ডিম আর কর্নফ্লাওয়ার গুলানো পানি দুইটাই আমি দিয়ে দিলাম। এখন আমাদের স্যুপ একদম রেডি। লাস্টে আমি দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, আর সার্ভ করার পর দিতে হবে লেবুর রস, তাহলেই স্যুপ রেডি। তবে স্যুপ বানানোর পর শুনলাম স্যুপের সাথে নাকি নারায়ণগঞ্জের মানুষরা লুচি খায়, যেটা শুনে আমি পুরাই অবাক, কারণ আমরা স্যুপ নর্মালি চামচ দিয়ে খাই। প্রথমে সত্যি বলতে আমি খুবই অবাক হয়েছিলাম লুচির সাথে স্যুপ খাওয়ার ব্যাপারটা শুনে। তবে বড়ভাবে যেহেতু খেতে চাইছে তাই লুচিও বানাতে লেগে পড়লাম। আমিও আজকে ট্রাই করব, দেখি কেমন লাগে। আমি যেখানে বেড়াতে যাই না কেন গ্লোমিনাসের এই সোপটা সবসময় আমি আমার কাছে রাখি। এটা প্রায় 15 দিনের বেশি হয়ে গেল আমি ইউজ করতেছি। এটা কোল্ড প্রসেসে তৈরি করা একটা অর্গানিক সাবান, যেটাতে কোনো রকমের সাইড এফেক্টের ভয় নাই। স্কিনে সকল রকমের ব্রণের দাগ, মেস্তার দাগ, চোখের নিচে কালো দাগ রিমুভ করতে হেল্প করবে। রেগুলার এটা ইউজ করলে বেনিফিট তোমরা নিজেরাই বুঝতে পারবা। আর যারা আজে বাজে জিনিস ইউজ করে স্কিনের 12টা বাজিয়ে ফেলছো, স্কিনটাকে পাতলা করে ফেলছো, তাদের জন্য এটা হেল্পফুল হবে, স্কিনটাকে হেলদি করবে। এই সাবানটা তোমরা পেয়ে যাবা গ্লোমিনাস ফেসবুক পেজ থেকে। পেজটা আমি ডেসক্রিপশনে মেনশন করে দিব, তোমরা চাইলে ভিজিট করে আসতে পারো। যাই হোক, এদিকে স্যুপ বানানো শেষ করে আমি লুচি বানাতে লেগে পড়লাম। আসলে স্যুপের সাথে লুচি বিষয়টা আমার জন্য একদমই নতুন, আজকে ফার্স্ট টাইম ট্রাই করব। ছোট ছোট গোল গোল লুচি বানাতে অনেক সময় লেগে যেত, তাই বড় রুটি বানিয়ে মাঝখান থেকে 4 ভাগ করে কেটে নিচ্ছি। এভাবে ইজিলি হয়ে যায়। আমরা তো বাসায় তরকারির সাথে লুচি খাই বা